আপনি কি জানেন রোজ যে আপেলটিকে আপনি স্বাস্থ্যের চাবিকাঠি ভাবছেন তার পেটের ভেতরেই লুকিয়ে আছে সায়ানাইডের মতো মরণ বিষ। আর আপনার রান্নাঘরে রাখা আলুতে যদি এই রংটি দেখেন তবে ভুলেও তার পাশে যাবেন না। কিন্তু কেন? আর এটি ফ্রিজে রাখা কোন খাবার যা খাওয়াটাই আপনার জীবনের শেষ ভুল? তো রহস্যের সমাহারের এবারের পর্বে খাবার সম্পর্কে এরকমেরই কিছু আশ্চর্যজনক তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 11, মাশরুম। মাশরুমের নাম শুনলেই অনেকের ফ্রান্সি পাস্তা বা স্যুপের কথা মনে পড়ে। বিশেষ করে নিরামিষভোজীদের জন্য এটি একটি স্পেশাল ট্রিট। কিন্তু আমি যদি বলি এই মাশরুম আপনার প্রাণও নিতে পারে, তবে কি আপনি বিশ্বাস করবেন? কারণ পৃথিবীতে হাজার ধরনের মাশরুম আছে, যার মধ্যে অনেকগুলোই বিষাক্ত। আপনি যদি কারো পরামর্শ ছাড়া জঙ্গল বা পাহাড়ি এলাকা থেকে বুনো মাশরুম তুলে আনেন তবে আপনি নিজের জীবনের সাথেই খেলছেন। কারণ এই পৃথিবীতে এমন কিছু মাশরুম রয়েছে যেমন ডেথ ক্যাপ, যা মাত্র একবার খেলেই আপনার লিভার অকেজো করে দিতে পারে। খাওয়ার শুরুতে লক্ষণ বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায়। এমনকি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাও অনেক সময় খাবারযোগ্য এবং বিষাক্ত মাশরুমের মধ্যে গলিয়ে ফেলে। তাই যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন যে মাশরুমটি নিরাপদ, ততক্ষণ লোকালয় বা বুনো মাশরুম খাওয়া থেকে বিরত থাকুন। তা না হলে স্বাদের চক্করে হাসপাতালের দরজায় কড়া নাড়তে হতে পারে। নাম্বার 10, রাজমা। রাজমা অনেকেরই প্রিয় খাবার, কিন্তু আপনি যদি কাঁচা বা আদা সেদ্ধ রাজমা খান তবে আপনাকে সোজা হাসপাতালে যেতে হতে পারে। কারণ কাঁচা রাজমায় একটি খুবই বিপজ্জনক কেমিক্যাল থাকে যা কেবল ঠিকমতো সেদ্ধ করলেই নষ্ট হয়। যদি রাজমা শুধু ভিজিয়ে রাখা হয় এবং সামান্য গরম করা হয় তবে সেই বিষ আরও ঘনীভূত হয়। এটি খেলে বমি, ডায়রিয়া এবং তীব্র পেট ব্যথা হতে পারে। তাই রাজমা ভাত খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে রাজমা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। নাম্বার 9, জয়ফল। এটি একটি সুগন্ধি মশলা যা আমাদের রান্নাঘরের নিয়মিত সদস্য। পায়েস, মশলা, চা বা দুধে এটি দিলে দারুণ স্বাদ ও গন্ধ আসে। বলা হয় জয়ফল হজম ও রোগ প্রতিরোধের ক্ষমতার জন্য ভালো, কিন্তু যদি এটি বেশি পরিমাণে খাওয়া হয় তবে তা বিপদের কারণ হতে পারে। জয়ফলে একটি প্রাকৃতিক যৌগ থাকে যা অধিক পরিমাণে খেলে সাইকোঅ্যাক্টিভ বা নেশা জাতীয় হয়ে যায়। মাত্র 2 থেকে 3 চামচ জয়ফল খেলে হ্যালোসিনেশন, উদ্বেগ ও হার্টবিট বেড়ে যেতে পারে। তাছাড়া কিছু রিপোর্ট অনুযায়ী এটি বলা হয় যে অনেকে একে নেশা করার জন্য অপব্যবহার করে, কিন্তু এর ওভারডোজ লিভার ড্যামেজ, অজ্ঞান হওয়া এবং বিরল ক্ষেত্রে মানুষকে কোমাতেও পাঠাতে পারে। নাম্বার 8, কামরাঙা। বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা কিনা এই ফলটির স্বাদ গ্রহণ করেনি। এটি একটি এক্সাইটিক ফল যা মূলত বাংলাদেশ, ভারত, ফিলিপাইন বা শ্রীলঙ্কার মতো দেশে পাওয়া যায়। এর স্বাদ টক মিষ্টি হয়ে থাকে। মানুষ এটিকে সালাদ, জুস বা কখনো কখনো মরিচের গুঁড়ো দিয়েও খেয়ে থাকে। কিন্তু এই সুন্দর দেখতে ফলটি সবার জন্য নিরাপদ নয়। এতে এমন একটি উপাদান আছে যা সুস্থ কিডনির মানুষেরা ফিল্টার করে বের করে দিতে পারে, কিন্তু যাদের কিডনি দুর্বল বা যারা ডায়ালাইসিসে আছেন তাদের জন্য এই ফলটি বিশেষ সমান। এটি খেলে তাদের বিক্রান্তি, খিঁচুনি এবং ক্রমাগত হেঁচকি উঠতে পারে। গুরুতর ক্ষেত্রে কোমা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কিডনির সমস্যা থাকলে এই ফল থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 7, আপেল। অ্যান আপেল এ ডে কিপস দ্য ডাক্তার অ্যাওয়ে। ছোটবেলা থেকেই আমরা এই লাইনটি শুনে আসছি, যা সত্যিও বটে। রোজ একটি আপেল খাওয়ার অনেক উপকারিতা আছে। এতে ফাইবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সাইড এবং কম ক্যালোরি থাকে, যা হজমের জন্য ভালো। কিন্তু সমস্যা শুরু হয় এর বিচি বা বীজ থেকে। কারণ আপেলের বীজে অ্যামিগডালিন নামক একটি রাসায়নিক যৌগ থাকে যা শরীরে গিয়ে সায়ানাইড নির্গত করে। এটি একটি মারাত্মক বিষ। অল্প পরিমাণে এটি শরীরে গেলে শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং বেশি পরিমাণে গেলে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। তাছাড়া 2-1টা বীজ ভুল করে গিলে ফেললে সাধারণত কিছু হয় না, কারণ বীজের শক্ত খোলসা হজম হয় না। কিন্তু যদি বীজ চিবিয়ে ফেলেন এবং তাও খুব বেশি পরিমাণে, তবে তা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নাম্বার 6, চেরি। এটি একটি ফ্রান্সি ফল যা ডেজার্টে আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এই চেরি দেখতে যতটা না সুন্দর ও লাল, ঠিক ততটাই বিপজ্জনক হতে পারে যদি আপনি এর বীজ চিবিয়ে ফেলেন। হ্যাঁ, আপেলের বীজের মতো চেরির বীজেও এমন কিছু যৌগ থাকে যা শরীরে গিয়ে সায়ানাইড তৈরি করে, আর এটি বিশ্বের অন্যতম মারাত্মক বিষ। 2-1টি বীজ ভুল করে গিলে ফেললে সমস্যা নেই, কিন্তু চিবিয়ে খেলে এর ঝুঁকি বেড়ে যায়। এর বিষক্রিয়া লক্ষণের মধ্যে মাথা ব্যথা, বমি বমি ভাব এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসযন্ত্র বিকল হতে পারে। তাই চেরি খাওয়ার সময় এর বীজ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 5, সাবুদানা। সাবুদানা বা ট্যাপিওকা পার্লস
যা আমাদের দেশে বিশেষ করে জ্বর বা উপবাসের সময় খুবই জনপ্রিয় একটি খাবার। এটি দিয়ে খিচুড়ি বা পাঁপড় বানানো হয়। এটি কাসাবা গাছের মূল থেকে তৈরি হয়। আর এখান থেকেই বিপদের শুরু। কাসাবাতে প্রাকৃতিকভাবেই এমন একটি যৌগ থাকে যা শরীরে গিয়ে সায়ানাইড গ্যাস তৈরি করে। যদি সাবুদানা সঠিক প্রক্রিয়ায় না বানানো হয় তবে এটি বিষাক্ত হয়ে যায়। এটি খেলে শরীরের দুর্বলতা, মাথা ঘোরা এবং গুরুতর ক্ষেত্রে প্যারালাইসিস বা পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। নাম্বার 4, ভাত। আমরা সবাই কখনো না কখনো ফ্রিজে বেঁচে যাওয়া ভাত পুনরায় গরম করে অবশ্যই খেয়েছি, কিন্তু আপনি কি জানেন এই নিরীহ দেখতে ভাত ফুড পয়জনিং এর কারণ হতে পারে? বলা হয় রান্না করা ভাত যখন সাধারণ তাপমাত্রায় বেশিক্ষণ পড়ে থাকে তখন তাতে ব্যাসিলাস সিরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। তাছাড়া এই ব্যাকটেরিয়া তাপ প্রতিরোধী হয়ে থাকে, অর্থাৎ গরম করলেও এটি মরে না। আর যখনই আপনি এমন ভাত খান যাতে ব্যাকটেরিয়া আছে তখন আপনি বমি, ডায়রিয়া এবং পেটে ব্যথার মতো সমস্যায় পড়তে পারেন। আর ভাত রান্না করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তা ফ্রিজে রেখে দিন। আর একবার গরম করার পর পুনরায় আবার গরম করবেন না। আর 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পার হয়ে গেলে সেই বেঁচে যাওয়া ভাত খাওয়া এড়িয়ে চলুন। নাম্বার 3, কাজু বাদাম। আমরা সবাই কাজু বরফি বা কাজু কাতলি খেয়েছি, কিন্তু আপনি কি জানেন এই শাহী ড্রাই ফ্রুটটি যদি কাঁচা অবস্থায় থাকে তবে তা বিষ হয়ে আপনার পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। কাজু যখন সরাসরি গাছ থেকে পাড়া হয় তখন এর বাইরের খোলসে একটি বিষাক্ত কেমিক্যাল থাকে, যার কারণে কাঁচা কাজু সরাসরি ধরলে চামড়ায় র্যাশ বা চুলকানি হতে পারে। আর ভুল করে খেয়ে ফেললে বমি এবং শ্বাসকষ্ট হতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বিষ তাপ প্রতিরোধী হয়ে থাকে, অর্থাৎ হালকা ভাজলেও এটি যায় না। তাই শুধুমাত্র সেই কাজুই খান যা বাণিজ্যিকভাবে প্রসেস করা হয়েছে। রাস্তার ধারে সস্তা বা অর্গানিক কাঁচা কাজু দেখে ইমপ্রেস হবেন না। নাম্বার 2, আলু। এই তালিকায় আলুর নাম শুনে অনেকেই চমকে গেছেন, কারণ আলু তো প্রতিটি বাংলাদেশি বা ভারতীয় বাঙালির রান্নাঘরের সুপারস্টার। কিন্তু এই আলু আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আলু অনেকদিন ঘরে রেখে দিলে তাতে সবুজ রং ধারণ করে বা অঙ্কুর বের হয়। তাহলে জেনে রাখুন এমন আলুতে সোলোনাইন নামক একটি বিষ তৈরি হয়। এটি আপনার স্নায়ুতন্ত্রকে ক্ষতি করতে পারে এবং বেশি পরিমাণে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর তাই রান্নাঘরে যদি এমন সবুজ হয়ে যাওয়া আলু থাকে তবে তা সোজা ডাস্টবিনে ফেলে দিন। নাম্বার 1, সিঙ্গারা বা সামোসা। স্কুলের ক্যান্টিন থেকে শুরু করে বিয়েবাড়ির স্ন্যাক্স, সিঙ্গারা বা সামোসা সব জায়গাতেই সুপারস্টার। কিন্তু আপনি কি এটি জানেন এই সোনালী এবং বাদামি রঙের 3 কোণা বিশিষ্ট খাবারটি স্বাদের সাথে সাথে আপনার স্বাস্থ্যের জন্য একটি টাইম বোমা হতে পারে? কারণ এই সিঙ্গারা বানাতে ময়দা, আলু ও মশলার ভারী ব্যবহার করা হয় এবং এরপর তা ডুবো তেলে ভাজা হয়। সমস্যা হলো রাস্তার ধারের দোকানগুলোতে বারবার একই তেল ব্যবহার করা হয়। তাছাড়া একই তেল বারবার গরম করার কারণে তেলে বিষাক্ত উপাদান এবং ট্রান্স ফ্যাট তৈরি হয়। আর এগুলো হার্ট ব্লকেজ এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। আর আপনি যদি রোজ সিঙ্গারা চিবান তবে বুঝবেন যে সুতলতা এবং ফ্যাটি লিভারের জন্য আপনি অগ্রিম বুকিং দিচ্ছেন। তাছাড়া এই খাবারে ফাইবার নেই, আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর ক্যালোরি, অর্থাৎ স্বাস্থ্যের 12টা বাজানো নিশ্চিত। তাই মনে চাইলে মাঝে মাঝে খান বা বাড়িতে বানিয়ে খান, কিন্তু রোজ সকালের নাস্তায় এটি অভ্যাস বানালে স্বাস্থ্যের সাথে সাথে মহাবিপদ উপহার পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।